পারিভাবে তো খুবই ভালো, যেহেতু সবাই আমরা মানে জয়েন্ট ফ্যামিলি। নামাজের সব আমার ছেলে মেয়েও নামাজ পড়ে, কোরআন শরীফ পড়তেছেন, আমার ওয়াইফও পড়তেছেন, বাবা তো আসেনি। আল্লাহকে আসলে তো সবাই তো ভালোবাসে, সেটা মানুষ বলেন, প্রাণী বলেন, জীবজন্তু বলেন, সবাই ভালোবাসে। আর আমি হঠাৎ করে মানে আমার দিকটা পরিবর্তন এই কারণে যে আমার ভালো লাগে, আমি একটু হব মানে একটু আমি একটু আল্লাহকে ডাকবো। এটা আমার মার খুব ইচ্ছে ছিল, আমি আগেও বলেছি অনেকে, তো মার খুব ইচ্ছে ছিল, যদিও মা দেখতে পারে, খুব শখ ছিল মাকে দেখানো, যা আম্মা আমি দেখো আমি একটু ধর্ম হয়ে গেলাম, এই আর কি, তোমার দোয়া। মানে মায়ের স্বপ্ন থেকে হ্যাঁ, এটার জন্য আমার সঠিক সিদ্ধান্ত। আমি এই ব্যাপারটা একদমই সাপোর্ট না মানে কি না, এটা আমার মায়ের পছন্দে আর কি। আমার মা, আমি তো এমনিতেই মা যেটা বলেন সেটাই আমি অবশ্যই মার কথা আপ্রাণভাবে রাখার চেষ্টা করি আর কি। তো মার পছন্দে আমার এটা করা। মাকে খুব ভালোবাসে সবাই, আমি না সবাই ভালোবাসতেই হবে, তাতে আল্লাহ তো নারাজ হবে, আল্লাহ তো নারাজ হবে। মায়ের স্মৃতি মনে আছে? মায়ের তো সবই স্মৃতি। মা মুখে খাওয়া দাওয়া, মা আমার জন্য ওয়েট করা, মা এই মাকে একটু কষ্ট দিলাম সেটা হচ্ছে আমি তো খুব ব্যস্ত ছিলাম একটা সময়, শুটিং এর অনেক সময় রাত্রে 1টা 2টো 3টো বাসা ফিরতে হয়, মা কিন্তু বসে থাকতেন 2টো 3টা পর্যন্ত, মা বসে থাকতেন। সবাই কিন্তু খেয়ে ঘুমিয়ে গেল, মা কিন্তু ঘুমায়নি। এই 2টো 3টা দিকে বাসায় আসতাম, তো এসে মা আমার সঙ্গে শরীক হতো খাবারের সঙ্গে। এত রাতে সবাই বেশি, সবাই তো মারা ছেলের জন্য অপেক্ষাই করে। তাবলিগে মানে অনেকে তাবলিগে আমাকে দেখে কিন্তু অবাক, বিশ্বাস করতে পারে না যে আমাদের চলচ্চিত্রের মেহেদী ভাই এখানে 3 দিনের জামাতে আসছে বা নামাজ পড়তেছে, ফজর বলেন, আসর বলেন, মাগরিব বলেন, এশার বলেন, তো নামাজ পড়তেছে। মাঝে মধ্যে অনেক লোকেরা আসে, ভক্তরা আসে, এসে বলে ভাই আমিও, আপনি কতদিন থাকবেন? আমি 3 দিন থাকবো, আমিও আপনার সঙ্গে 3 দিনের শরীক হব। এটা কিন্তু আলহামদুলিল্লাহ আমার খুব ভালো লাগলো যে আমাকে জিজ্ঞেস করলো যে মেহেদী ভাই আপনি এখানে কতদিন থাকবেন? আপনারা আসছেন এক মসজিদ থেকে আরেক মসজিদ, তো আমরা আসছি জামাতে, আমরা 20 জন 22 জন 25 জন আসছি, আমরা 3 দিন থাকবো। তো মেহেদী ভাই কথা দিলাম আমিও আপনার সঙ্গে 3 দিন শরীক হব, আমি নামাজ পড়বো। তো আমি বললাম ঠিক আছে, নামাজ তো পড়বেনই, আমার সঙ্গে 3 দিন আপনি খাবেন, আমাদের শরীকে যা তৌফিকে কোলে আর কি। খুব ভালো লাগে, খুব ভালো লাগে, খুব ভালো, অবশ্যই ভালো লাগে, আল্লাহর নিয়ামত। আমি খাবারগুলো তো কোনোদিন খাইনি, এই তবলিকে বা এই জামাতে যেতে যেতে আমি খাওয়া, এবং জামাতে আমাদের অনেক কাজ করতে হয়, সেটা খুব ভালো লাগে। এখন তো কোনো কথাই নেই, এখন তো পুরোপুরিভাবে আমি ইনভলভ। না চিল্লায় আমি দিব ইনশাল্লাহ, সামনে বছরে আপনার দোয়াতে আমি চিল্লাই দিব, এক চিল্লা দিব ইনশাল্লাহ। 41 দিন পৃথিবীর সব জায়গা থেকে প্রচার করা যায়, এবং আমরা ইসলামের দাওয়াত দেওয়ার চেষ্টা করবো, আপনারাও দিবেন। ইসলামের দাওয়াত দেওয়াটা কোনো পয়সা লাগে না, কোনো কিছু লাগে না, মুখে শুধু বলবেন যে আপনারা আসুন আমাদের সঙ্গে শরীক হন, মসজিদে শরীক হন, মসজিদে আসুন, মসজিদে বসে থাকেন, আপনি নামাজ পড়বেন ঠিক আছে, যদি ভালো না লাগে নামাজ পড়বেন না, কিন্তু মসজিদে এসে বসেন, এটুকু বলি আর কি। সবাইকে বলি যে আপনি আসেন, মসজিদে আসেন, তালিম হয় এখানে, গার্ডসের কথা হয় এখানে, বিভিন্ন ধরনের ইসলামের দাওয়াত দেওয়া হয়। তো তাবলিগ তো মূল স্তম্ভ হচ্ছে আমাদের ইসলামের দাওয়াত দেওয়াটা, যেটা আমাদের নবীজির দাওয়াতে তাবলিগ, সেটা আমাদের দিতেই হবে। আমরা দিচ্ছি, আপনারাও দিচ্ছেন আমি জানি, তারপরও দিবেন অবশ্যই। এটা আসলে মানে বয়সটা আসলে নামাজ পড়লেই যে একদম মানে আমি ফিটনেস ধরে রাখবো সেটা না, তবে নামাজে মানুষের মনটা প্রফুল্ল হয়, মাথা ঠান্ডা থাকে, শরীর ভালো লাগে, এবং আল্লাহর কথা সবসময় মনে হয়। আর বয়সের ব্যাপারটা জেনেটিক থাকে, অনেক সময় জেনেটিকের বিষয় থাকে, যে আল্লাহ প্রদত্ত থাকে, যে অনেকে খেলে মোটা হয় না, আবার অনেকে না খেয়েও মোটা হয়, এটা জেনেটিকের ব্যাপার থাকে। আর একটা দোয়ার বিষয় থাকে, ভালোবাসা, দোয়া, চেষ্টা করা হয় 5 ওয়াক্ত নামাজ। কাজে থাকলে অনেক সময় মিস হয়ে যায়, এটা নামাজগুলো আমি রাতে আবার কাভার করে নিই, রাতে পড়ে নিই, হোক বা না হোক আমি পড়ে নিই। এটা হ্যাঁ, এটা তো অবশ্যই ডেফিনেটলি। এটা বাসায় আমরা একদিন আমরা মুরব্বীরা, সাথী ভাইরা, আমরা গেলাম এক বাসায় ইসলামের দাওয়াত দেওয়ার জন্য, এবং সোমবার আমাদের গার্ডস হয়, আমাদের মসজিদে সোমবারে গার্ডস হয়, তো গার্ডসে আমাদের বিকেলে ইসলামের দাওয়াত দিতে হয়। তখন সবাই কিন্তু অবাক, কি ব্যাপার, আপনার মুখে ইসলামের কথা, আপনার মুখে ইসলামের দাওয়াতের বিষয়, এটা অবাক করার বিষয়। দোয়া করি, খুব খুশি হয়, সেটাই কিন্তু আমার ভালো লাগে। আমার সার্থকতা কিন্তু এটাই, আমাকে দেখে তারা খুশি হচ্ছে এবং তারা নিজে দোয়া দিচ্ছে, খুব খুশি হলাম মেহেদী ভাই, এটুকু কিন্তু আমার জন্য এনাফ।
এটা আসলে অনেক বড় পাওয়া। অনেক বড় পাওয়া, অনেক বড় পাওয়া। তাদের উৎসব বলবো যে তারা তো অবশ্যই নামাজ পড়েই, তারপরেও চেষ্টা করবেন পাঁচ ওয়াক্ত পড়ার জন্য, আর তাবলিগে আসার জন্য, ইসলামের দাওয়াত দেওয়ার জন্য চেষ্টা করবে। সেটি যদিও অনেকে ব্যস্ততা থাকে। হজ করা হয়েছে? না, হজ করি নাই, ইনশাল্লাহ আশা আছে, ইনশাল্লাহ হজ করব আপনাদের দোয়া। দর্শকদের দোয়া চাচ্ছেন যে হ্যাঁ, দর্শকদের দোয়া চাচ্ছি, দর্শক আপনার দোয়া করেন যেন হজ করতে পারি। সেটা প্রত্যেকটা মানুষের, মুসলমানের কিন্তু একটা ইচ্ছে থাকে। আমি চাই প্রত্যেক মুসলমান মানুষদের কিন্তু ইচ্ছাটা পূরণ করার জন্য। ভাইয়া এমনি কি আছে? আমার পারিবারিকভাবে আমার এক ছেলে এক মেয়ে। জি। ছেলে বড়, মেয়ে ছোট, দুজনেই স্কুলে পড়েন, ইংলিশ মিডিয়ামে। ছেলের নাম মোহাম্মদ মাজারুল হক মাহি, আর মেয়ের নাম হচ্ছে মেহজাবিন হক ইরশাদ। আর এই তো বাবা আছেন, মা তো মারাই গেলেন, 7 ইয়ার্স, 7 বছর হয়ে গেল আর কি। আর আমার ওয়াইফের নাম হচ্ছে ফারজানা হক ববি। দেশের বাড়ি তো নিশ্চয়ই কিশোরগঞ্জ। দেশের বাড়ি কিশোরগঞ্জ কটিয়াদির আর কি। দেশের বাড়ি যাওয়া হয় খুব কম, বিশেষ দিনে যাওয়া হয়। সেখানে আমার চাচা আছেন, চাচি আছেন, ওনার ছেলে মেয়ে আছেন, সবাই আছেন। জি, থ্যাংক ইউ ভাইয়া। ওকে, ধন্যবাদ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম সবাই।